অর্থনীতিতে যে বিভিন্ন ধরনের পণ্য আছে আমরা আজকে সে সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব হচ্ছে সাধারণ বা স্বাভাবিক পণ্য, নর্মাল গুডস। সেটা আসলে কি? আয়ের পরিমাণ বাড়লে যার চাহিদা বাড়ে, অর্থাৎ আমাদের যখন আয় বেড়ে যায় বা আমাদের আয়ের সম্পর্কে যেসব দ্রব্যের সম্পর্ক রয়েছে, আমাদের আয় বাড়লে যার চাহিদা বেড়ে যাবে, যেসব দ্রব্যের চাহিদা বেড়ে যাবে সেগুলোই হচ্ছে কি স্বাভাবিক পণ্য বা সাধারণ পণ্য। আবার আয়ের পরিমাণ কমলে এসব দ্রব্যের চাহিদাও কিন্তু হ্রাস পায়। সেক্ষেত্রে উদাহরণ কি? ভালো মানের চাল, মুরগির মাংস, নতুন কাপড়, ফ্রিজ বা ওয়াশিং মেশিন। অর্থাৎ আমরা যদি আমাদের যখন আয় কম থাকবে তখন যদি আমরা নিম্নমানের চাল খাই, মোটা চালের, এই ধরা যাক যে মোটা চালের চাল খাচ্ছি আমরা, তাহলে যখন আমার আয় বাড়লো তখন আমি ভালো মানের চালটা বেছে নিব, মুরগির মাংস বেছে নিব। ধরেন আমি মাংস খাচ্ছি না, যখন আমার আয় কম তখন আমি আয় বাড়ার সাথে সাথে মাংস খাচ্ছি, কাপড় কিনছি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন কিনছি, তাহলে এটা কি হলো, আমার আয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে চাহিদা বেড়ে গেল। যেহেতু এটা আয়ের পরিমাণ বাড়লে চাহিদা বাড়ে, আয়ের পরিমাণ হ্রাস পেলে চাহিদা হ্রাস পায়, সেজন্য এটা সমমুখী সম্পর্ক। এজন্য এটার স্থিতিস্থাপকতা ধনাত্মক, আর স্থিতিস্থাপকতা শূন্যের চেয়ে বেশি বা ধনাত্মক। স্থিতিস্থাপকতা তো কি আমরা জানি, এটা হচ্ছে পরিবর্তনশীলতা বোঝায়, অর্থাৎ কোনো জিনিসের, কোনো দ্রব্যের চাহিদার নমনীয়তা। অর্থাৎ চাহিদার, আয়ের বা দামের পরিবর্তনের সাথে যদি চাহিদার ওঠানামাটা নমনীয় হয়, পরিবর্তনশীলতাটা সহজ হয়, তাহলে স্থিতিস্থাপক বলা যায় দ্রব্যটি। আর যদি দামের সাথে কোনো সম্পর্ক নেই, সহজে এটা পরিবর্তনশীল হয় না, চাহিদা মানে আয় বাড়লেও চাহিদা যেমন থাকে, আয় কমলেও চাহিদা তেমনই থাকবে, দামের সাথেও এটা এইরূপ সম্পর্ক থাকলে তখন সেটাকে অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। আবার সাধারণ পণ্য বা স্বাভাবিক পণ্যগুলোর উদাহরণের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ বা ওয়াশিং মেশিন। এই দ্রব্যগুলোর তুলনামূলক কিন্তু দাম বেশি হয়, সেজন্য এইসব পণ্যগুলোকে বিলাসদ্রব্য বলা হয়। সেজন্য বিলাসদ্রব্য কিন্তু সাধারণ বা স্বাভাবিক পণ্যের একটি বিশেষ ধরন। দামের সাথে এই সাধারণ বা স্বাভাবিক পণ্যগুলোর কীরকম সম্পর্ক? বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ দাম যখন বেড়ে যাবে তখন আমরা কী করবো, এটা চাহিদাটা হ্রাস পেয়ে যাবে, আমাদের চাহিদা হ্রাস পাবে। আবার দাম যখন হ্রাস পাবে, দাম যখন কমবে তখন আমাদের আবার চাহিদা বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে যেটা আমাদের চাহিদা বৃদ্ধি আছে, অন্যান্য অবস্থায় স্থির থেকে যখন দাম বাড়লে চাহিদা হ্রাস পায়, আবার দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়, তো ওই বৃদ্ধিটা প্রযোজ্য এখানে। অর্থাৎ তাহলে সাধারণ বা স্বাভাবিক পণ্যগুলো কি আমরা বুঝতেই পারছি যে মানুষ আয় বাড়লে এই ধরনের পণ্য বেশি কিনতে চায়, আবার আয় কমলে এই ধরনের পণ্যগুলো কম কিনতে চায়, সেগুলোই কি সাধারণ বা স্বাভাবিক পণ্য। অর্থনীতিতে আরেক ধরনের পণ্য দেখা যায়, সেটা কি নিকৃষ্ট পণ্য। নিকৃষ্ট পণ্যকে ইনফেরিয়র গুডস বলা হয় ইংলিশে। এটা আবার কী ধরনের পণ্য, এটা আমরা